ভোগের খিচুড়ির গন্ধটাই একেবারে অন্যরকম হয়, তাই না বলো? আগে আমাদের বাড়িতে শুধু লক্ষ্মী পুজো হতো, কিন্তু আগের বছর থেকে ছেলের জন্য সরস্বতী পুজোটাও আরম্ভ করেছি। প্রথমেই প্রতিমা কিনে নিয়ে ফল টল নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি ভোগের রান্নাটা বসাবো বলে। সরস্বতী পুজো তো দিনের বেলাতেই হয়ে যায়, তাই হাতে একটু অল্প টাইমই থাকে। তার মধ্যেই এখানে আমি খিচুড়ি বানাতে বসিয়ে দিয়েছি, আর পাশাপাশি আলুর দমটাও কিন্তু বানিয়ে ফেলেছি। বরমশাইকেও কাজে লাগিয়ে নিয়েছি, ও এখানে ময়দাটা মাখছে আর আমি এদিকে পিতলের কড়াই বসিয়ে সুজিটাও বানিয়ে ফেললাম। তারপর রান্না বান্না মোটামুটি কমপ্লিট। তো আমি শাড়ি টাড়ি পরে ছেলেকেও পাঞ্জাবি পরিয়ে রেডি করিয়ে দিলাম। ঠাকুরমশাই 12:30টায় আসার কথা ছিল, কিন্তু পুজো গন্ডায় ঠাকুরমশাই নিয়ে যা টানাটানি শুরু হয়, তাও অর্ধেন্দু বাইক নিয়ে গিয়ে 2টোর সময় ওনাকে তুলে নিয়ে এসেছে। আমাদের বাড়িতে পাশের কিছু বাচ্চারাও আসে অঞ্জলি দিতে। তো পুজো টুজো কমপ্লিট করে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম, আর ভোগের খিচুড়ি আর আলুর দমটা জাস্ট ফাটাফাটি।